যদি কলকাতা পুলিশ না দেয় তাকে কি করে দেওয়াতে হয় আইনি প্রক্রিয়া বলছি যে আপনারা পাবলিক এক্সচেকার থেকে আপনাদের স্যালারি পান, আপনাদের শুভেন্দু অধিকারী শান্তিনিকেতন থেকে পয়সা নিয়ে এসে মাইনে দেয়। সময় পাল্টায়, মানুষও কিন্তু পাল্টে যাবে, মানুষও পাল্টাচ্ছে, চিন্তা করবেন না। মাত্র 4% ডিফারেন্স ছিল, আজকে দাঁড়িয়ে দেখুন 2% ডিফারেন্স নেই। রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে বিজেপির লোকেরা আমাদের 25 থেকে 30টা তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন করেছে। আমাদের 8 থেকে 8,000 ছেলেকে ঘর থেকে বার করে দিয়েছে এবং এছাড়া প্রায় 3,000 বাড়ি ভেঙে দিয়েছে। এটা 10 দিন আগে জানা করলাম। আর এখন কি হচ্ছে, আর এখন কি হচ্ছে, যেখানে এখানে তৃণমূলের প্রোগ্রাম হবে বা কোনো কিছু কাজ হচ্ছে, আপনি যদি বেরোন আপনাকে অ্যারেস্ট করলো। এবং রাত্রি 2টোর সময় ডানকুনিতে আমাদের কাউন্সিলর যে ছিল সূর্য, যাকে ইলেকশন কমিশনের মৃত্যু দেখিয়েছিল, তাকে রাত্রি 2টোর সময় হ্যান্ডকাপ করিয়ে রাত্রি 2টোর সময় তুলে নিয়ে যায়। আর এমনই কেস দেয় যে দুদিনের মধ্যে
এরকম আমাদের অনেক জায়গাতে হচ্ছে এবং আমাদের ছেলেদের ওপর অত্যাচার চূড়ান্ত জায়গায় গেছে, যা ভারতবর্ষের কোন রাজ্যে কখনো হয় না। পশ্চিমবাংলার গণতন্ত্র আজকে বিপন্ন, সেটা সারা ভারতবর্ষের মানুষ জানতে পারছে। এবং সারা ভাই আপনারা কেন এরকম করছেন? কেন এরকম করছেন? কেন করছেন আপনারা? সারা ভারতবর্ষের মানুষ কিন্তু জানতে পারছে যে পশ্চিমবাংলায় একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। বিরোধী দলের কাউকে বেরোতে দেবে না। আমার বাড়ি মমতাদির বাড়ি 4টে বাড়ি আগে, এই মমতাদির বাড়িতে প্রায় প্রতিদিন বিজেপির ছেলেরা অ্যাটাক করছে, আর পুলিশ ওখানে দক্ষিণ কলকাতার পুলিশ চুপ করে বসে আছে। পুলিশরা লেলিয়ে দিচ্ছে, ছেলেদেরকে লেলিয়ে দিতে বলছে, আর স্টেটের যে পুলিশ আছে তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনারা দেখেছেন যে অভিষেক ব্যানার্জিকে কিভাবে তাকে কিভাবে অ্যাসল্ট করেছে। ওরা একদম তার মাথায় হেলমেট লাগিয়ে দিয়েছিল বলে তার মাথাটা বেঁচেছে। আমার চণ্ডীতলাতে প্রোগ্রাম ছিল, সেই চণ্ডীতলার প্রোগ্রামে যেতে যেতে এমন ভাবে ট্রাফিক জ্যাম করে দিল পুলিশ যে আমাকে কিছুটা দূর ফিরে যেতে হয়েছে। বেশিক্ষণ নয়, 7 থেকে 8 মিনিট। তার মধ্যে বিজেপি গুন্ডাদের পুলিশ খবর দিয়ে দিল, আর বিজেপি গুন্ডারা এসে আমাকে ঘিরে ধরে আমার সামনে অনেক স্লোগান দেয়। আমার তাতে কোনো আপত্তি নেই, স্লোগান আপনি যা ইচ্ছা দিন। আমি চোর না কে চোর? আপনাদের বাবা শুভেন্দু অধিকারী আমার মতো আমার মতো সব বিজেপির একটা লোকও নেই যারা বলছেন। আগে নিজের বাবা মাকে বলে আসুন, তারপর আমাদের বলবে। তারপরে আমার মাথায় আমি যখন এগিয়ে যাই, পরে দেখতে পাই যে একটা মোবাইলের বাট দিয়ে আমার মাথায় এখানে আঘাত করে। সে আঘাত নিয়ে আমি প্রায় 1.5-2 ঘন্টা আমার যারা চণ্ডীতলার কর্মীরা রয়েছে এখানে রয়েছে তাদের নিয়ে আমি সেদিনকে আমাদের বিক্ষোভ দেখাই। বক্তব্য হচ্ছে আমার এই সারা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কে রুখে দাঁড়াবে? এটাই তো হচ্ছে আজকে বড় কথা। রুখে দাঁড়াবে তারাই যারা সচ্চা তৃণমূল কংগ্রেস। রুখে দাঁড়াবে পশ্চিমবাংলার জনগণ, তারা রুখে দাঁড়াবে। তৃণমূল কংগ্রেসের নেতারা এতদিন ধরে ভীষণ চর্বি জমিয়েছে, যারা অনেক কিছু কথা বলেছে, তারা রাস্তায় নামতে সাহস পাবে না। এই মাইক্রোফোনের মধ্যে দিয়ে আমি সেই কথাটাই বলতে চাই, কোন নেতার উপর নির্ভর করবেন না। চলে যাবে। আপনারা যারা আসল তৃণমূল কংগ্রেস কর্মী, যারা আজকে বলছেন শিরায় শিরায় রক্ত মমতা ব্যানার্জির ভক্ত, তারা কোন নেতার কথা শুনে নয়। আপনারা যে যেখানে আছেন সেইখানেই ছাপিয়ে পড়বেন। নেতারা আখের ভোটারের আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। সেই আন্দোলনে আমরা অনেক দুঃখের দিন দেখেছি, অনেক লড়াই আমরা করেছি, তখন হচ্ছে সেটা হয়নি। এ লড়াই আমরা চালাবো, এ লড়াই আমাদের চলবে। বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে। সারা ভারতবর্ষে দেখিয়ে দেবো এই শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী। পুলিশকে বলে দিচ্ছি, জেনে রাখবেন, আইনের বাইরে যদি কাজ করেন এখানে হয়তো হবে না, সুপ্রিম কোর্টে যে নাঙ্গা করে আপনাদের কেউ আটকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার
প্রাণ আছে। এখন গতবারে 2006-এ যখন সিপিএম ছিল তখনও একজন পুলিশ আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, আর এখনো হয়তো করতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। বাংলার স্বার্থে, বাংলার গণতন্ত্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে পশ্চিম বাংলাকে গণতন্ত্র করে দিতে হবে। বিপদহীন মুক্তি চাই। সেই মুক্তির জন্য যতটা লড়াই আমাদের করার দরকার ততটা লড়াই আমরা করব। আবার দেখছেন হয়তো কেউ কেউ এখন অতি বিপ্লবী তৃণমূল বলছে। আসলে এই অতি বিপ্লবী তৃণমূলগুলো কিছুই নয়, এগুলো চোরস্য চোর। শুভেন্দু অধিকারীর হাত ধরে, শুভেন্দু অধিকারীর হাত ধরে বাঁচবার চেষ্টা করছে, পারবেন না। বালুরঘাটের কেস অনেকদিন পর্যন্ত চাপা আছে। বালুরঘাটের কেসটা উঠলেই অবৈধ বিল্ডিং তৈরি করে কিছু মুসলিম লোককে আজকে বিপদে ফেলছে। তারা শুভেন্দু অধিকারের হাত টোকালে হাতে হাত দিল, সুপ্রিম কোর্ট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। যদি হিম্মত থাকে, যদি হিম্মত থাকে একবার নিজের কনস্টিটিউশনে ঘুরে যান, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলে একবার শুনে যান। যদি হিম্মত থাকে তাহলে মমতাদি অনেক খারাপ, আমরা অনেক খারাপ ভাই। তা মমতাদির ছবি লাগিয়েই তো জিততে হয়েছিল। আগে দিদি হচ্ছে ভগবান, আর ভোটের পর দিদি হচ্ছে শয়তান। হিম্মত থাকে আর যত বড় অফিসের পর হন না কেন, হিম্মত থাকে ডিজাইন করে আপনি সত্যিকারের এক বাপের বেটা। হুইসেল ব্লোয়ার বলে কিছু হয় না, পার্লামেন্টে অ্যাসেম্বলিতে কোনো হুইসেল ব্লোয়ার হয় না। যে টিকিটে জিতে আসে সেই দলের নীতির কথা বলতে হয় বিধানসভায় দাঁড়িয়ে। তো যারা তৃণমূল কংগ্রেসের নীতির কথা না বলে আজ বিরোধী দলে আছে, হুইসেল ব্লোয়ার বলছেন, আসলে নয়। আপনি শুভেন্দু অধিকারীর দালালি করতে চেয়েছেন। আপনি চিরকালের দালাল, এটা তো আমি জানি। আপনাকে যখন সিপিএম থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি আর নাম বলছি না, আমাদের এক রাজ্যসভার সংসদ অন্য জায়গায় যাও, একদিন বুঝবে এই শয়তানটা কি। নামাতে পারবো না, নামিয়ে দিয়েছি আমি, পারবো না। আজকে অভিষেক ব্যানার্জির নামে অনেক কথা বলা হচ্ছে। এখানে আসার জন্য মারপিট করতে হয়েছে। অভিষেক ব্যানার্জি এক কিলো রক্ত তো শেষ করতে হয়েছে। আমরা নয়, আমাদের পাওয়ার রয়েছে। আমরা দিদিকে ধরেই রাজনীতিতে, দিদিকে ধরেই রাজনীতিতে থাকবো। অভিষেক ব্যানার্জির কোন দোষ নেই। অভিষেক ব্যানার্জির একটাই যে আপনি শয়তানকে চিনতে পারেন। দলের জন্য পরিশ্রম করে। আজকে আপনাকে একটা কথা বলি, দিদিও জানেন এই যে ছেলেটিকে যাকে আপনি সমস্ত